শাস্ত্রে বললেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে আর জীব মরে অকারণ। আশ্রয় কৃপা হলে গৌরের কৃপা চাইবার অর্থাৎ বিষয় কৃপা চাইবার কোনো দরকার থাকে না। তাই নদীয়ায় গৌর আমার ব্রজভাবে বিভর হয়ে
তোরা কেউ জানা কোথা যাস না রে ভাই। অসুর আছে, কেউ যেন কোথায় যাচ্ছি রে ভাই। কেউ জানা কোথা যাস না রে ভাই। শ্রীরাম বললেন, "এই কানাইয়া, হে কানাইয়া, এটা তো বৃন্দাবন পবিত্র স্থান। এই বৃন্দাবনে কি আবার অসুর থাকতে পারে বল?" কানাইয়া বললেন, শ্রীরাম, শুধু এই বৃন্দাবনে নয়, আমাদের এই নব বৃন্দাবনে, এই দেহ বৃন্দাবনে অসুর আছে। এই নব বৃন্দাবনে, দেহ বৃন্দাবনের অসুর কারা? যারাই কৃষ্ণ বহির্মুখী, তারাই হলো এই দেহ বৃন্দাবন, নব বৃন্দাবনের অসুর। দেখ ভাই, তোরা কেউ যেন কোথায় যাস না, চেয়ে দেখ এই বৃন্দাবনে অসুর আছে। আমাদের এই দেহ বৃন্দাবনের অসুর আছে কারা বাবা? আমাদের এই দেহে কিন্তু 6টি দেহ আছে। 10টি হলো 6টি দেহ, যেমন কাম, ক্রোধ, লোভ, মহৎ, মাৎসর্য, লোভ, এইগুলো হলো আমাদের এই দেহ বৃন্দাবনী অসুর। এই দেহ বৃন্দাবনী তারা কোনোদিন কৃষ্ণমুখী নয়, কৃষ্ণ বহির্মুখী। যারাই কৃষ্ণ বহির্মুখী, তারাই হলো দেহ বৃন্দাবনের অসুর। ভাই, তাই আমার গলায় দাদার নিকটে থাকবি, কেউ কোথাও যাবি না। এই বলে কানাইয়ার ওই রাধা বদনের কথা মনে করে কানাইয়া বললেন কি, সবধেনু গণ লইয়া গোপনে নিয়োজিয়া, সবরি করিল সাবধান। সবারে করিল দাদার নিকটে যাইয়া বিনয় হৃদয় লইয়া, গণসভা দেখিবারে সভা দেখিবারে গণসভা দেখিবারে দাদার নিকটে গিয়ে বললেন, দাদা আমি এই বনটা একটু দর্শন করতে চাই। আমার মনে হয় এই কাননীর স্বভাব ভালো নয়। আর